কলিজা তো পুরো শুকায় গেল, কেউ হাড়ি ভাঙতে পারতেছে না। হঠাৎ করে তানবীর ভাইয়ের শালি এসা ধাম করে একটা হাড়িতে বাড়ি মারলো, হাড়ির লগে লগে ভাইকে টুকরা টুকরা হয়ে গেছে। আমার যে কি খুশি লাগছে। এমন কথা কইও না গবু, আমি দুঃখিত হয়েছি তো। ওই ভাবি কবু কে? চুপ করো তো, আমি আদর করে আমার জামাইরে কবু করে ডাকি। আরে এখন কি করব জানোস? এই বদটা দিয়া পিড়ায় তোর দেওরা সব বাড়ি তোর বাড়ি করে দেব। শখ ভাই আপনি কি করেন? সুপ্রিয় এলাকাবাসী, সুপ্রিয় এলাকাবাসী, যাত্রা যাত্রা যাত্রা। আমাদের রসুলপুর গ্রামে আগামী 10 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রা পালা। যাত্রা পালা, এই যাত্রায় আপনারা দেখতে পাবেন প্রেম, বিরহ এবং মানবিকতার কাহিনীতে ভরপুর পালা। রহিম রুব্বান, রহিম রুব্বান, রহিম রূপবান, রহিম রূপবান। উক্ত যাত্রাপালায়, উক্ত যাত্রাপালায় আপনারা সবান্ধবে আমন্ত্রিত। উক্ত যাত্রাপালায় আপনারা সবান্ধবে আমন্ত্রিত। আরে ভাবি, আপনি আমার জামাই থেকে 7-8 বছরের বড়, আমি আপনার ছোট ভাইয়ের বোন, আপনি আমার ভাবি ভাবি কোন কেন? ভাবি আমার সমস্যা কি জানেন? আমি বিবাহিত মহিলাদেরকে ভাবি আর অবিবাহিত মেয়েদেরকে আমি জান ছাড়া কথাই বলি না। কিন্তু ভাবি আজকে কিন্তু আপনার হেব্বি সুন্দর লাগতেছে। মেম্বার, আমি কিন্তু বাড়িতেই আছি, কি করবে এবার কও? না মানে ভাবি, আগামী মাসের 10 তারিখে আমগো গ্রামে যাত্রা বলা হবে। এই জন্য গ্রামের বাড়িঘর থেকে আমরা চাঁদা কালেকশন করতেছি। কেউ ডাল দিতেছে, কেউ চাল দিতেছে, কেউ মুরগি দিতেছে, কেউ ডিম দিতেছে। আপনার জন্য আর কবির ভাইয়ের জন্য 150 টাকা চাঁদা ধার্য করা হয়েছে। দেন 150 টাকা দেন। তার আগে কোন যাত্রা পালা? রহিম রূপবান। রহিম রুব্বান, এটা তো আমার অনেক পছন্দের যাত্রা পালা। এই 200 টাকা দিয়ে দাও, যাও। 200 টাকা দিব তাই? আমাকে মিটিং এ সিদ্ধান্ত হচ্ছে সবার কাছ থেকে 150 টাকা নিব, আরে 50 টাকা বেশি দিব। আমি কইছি তুমি 200 টাকা দিবা, দাও। আরে না, কি লেগে 200 টাকা দিব? আমি কইছি না, দাও। আরে দিয়ে দাও নাহলে বাইরে থেকে। দাও। 200 টাকা নিয়ে বাইরেতে ছিলাম, এই 200 টাকাই দিয়ে দিলাম। ভাবি তাহলে আমি চলে গেলাম। আমাদের এই যাত্রাপালায় আপনার জন্য একটা স্পেশাল ডান্স রাখার চেষ্টা করব আমি। এই চলো চলো চলো। স্পেশাল ডান্স। বাড়ির না দক্ষিণ পাশে গো, ও দাইমা কিসের বাদ্য বাজে গো, আমার দাইমা দাইমা গো। এই শুনলাম গ্রামে নাকি যাত্রাপালা হচ্ছে, মাইকিং করছিল। তোমরা সবাই কি টিকিট কেটেছো? তোমরা যদি টিকিট কাটো, আমার আর আমার বোনের জন্য 2টো কাটবা প্লিজ, সবাই একসাথে দেখবো। কি সে কও সুইটি, আমরা যে সুন্দরী আমগো আবার যাত্রা দেখতে টিকিট লাগবো না? কাউন্টার গেটের সামনে যে খাড়াই থাকবো, তারে দেখ আমরা একটা চোখ টিভি মারবো, অজ্ঞান হয়ে যাবো, আমরা সবাই ঢুকে যাবো। তাহলে চোখ টিপটা আমি মারবো। হ্যাঁ, আমি খুব ভালো চোখ টিপ মারতে পারি। তোমাদের ভাইয়াকে তো আমি চোখ টিপ মেরেই পটাইছি। তাইলে কিন্তু এইটাই ফাইনাল, আমরা সব মায়েরা মিল্লা যাত্রাপালা দেখতে যাবো, এক লগে সবাই বসবো, তাইলে নাচ গান হাউকাউ করে যাত্রাপালা এনজয় করতে পারবো। বান্ধবীরা তোরা সবাই মিলা যাত্রাপালা দেখতে যা, আমি যাইতে পারবো না।
তুই যাইবি না কেন? তুই কেমন নতুন ভং ধরছস নাকি? আরে আমি যেই সুন্দর, আমি যদি তোগুলোকে যাত্রা দেখতে চাই তাইলে যাত্রার অধিকারী নায়িকারে নামাই দিয়া আমারে মঞ্চে তুলে দিব, কইব তুমি নায়িকা, তুমি নায়িকা চরিত্র কর। সুন্দরী হইয়া কি যে বিপদে আসি রে, যেখানে যাই পোলারা জ্বালায়। এই শোনো, তুমি না চাপাবাজি একটু কম করো, এখানে আমরা দুজনও দাঁড়ায় আছি। তুমি নিজেকে যতটা সুন্দরী মনে করো, তুমি কিন্তু এতটা সুন্দরী না, ওকে? এই যে এর লেগেই সেটার আমার দেখতে ইচ্ছা করে না, বেশি ফটর ফটর করে। তা আমরা দলা দেখা মনে করি কি ও একাই সুন্দরী। তাই সেরি, তুমি কি জানো তোমার চাইতে আমি বেশি সুন্দরী? তুমি তো খালি দলা, চেহারায় কোনো কাটিং নেই। আমারে দেখো কি সুন্দর কাটিং। এই থাম তো, বুঝছি তোর চেহারা কাটিং ভালো, কিন্তু তুই কি অভিনয় নাচ গান কিছু জানোস যে অধিকারী তোরে নায়িকা বানাই দিব? হায় হায়, ওই কয় কি? এই তুই দেখে আমার সম্পর্কে কিছুই জানোস না। এই ওরে কস নাই আমি যে 4টা ফিল্ম করছি। তুই যে 4টা ফিল্ম করছিস সেটা তো আমিই জানি না, ওগুলো কুমু কেমনে? হায় হায়, জানোস না? তুইও জানোস না? গত ঈদে আমার 4টা ফিল্ম রিলিজ হইছে, তুই জানোস না কইতাছস? হায় হায়, আসলে কি ফিল্ম? শর্ট ফিল্ম। গত ঈদে আমার মামাতো ভাইয়ের লগে আমি 4টা শর্ট ফিল্ম করছিলাম, ওইগুলা ইউটিউবে মুক্তি পাইছে। নাম কি বান্ধবীটা কত বাইতে যাই দেখুন। একটা হইতাছে শিরিন নিচে বিড়ির দোকান, পেপে দিয়ে চেপে, সতীর উপরে পতি, আর আরেকটা একটু অন্যরকম রোমান্টিক, টিক্কা তুলির মোড়ে তুমি কে। শেষের দিকে নায়ক জানতে পারে ওইটা আমি ছিলাম মোড়ে। আর এক একটার ভিউ, অনেক ভিউ, 22টা 24টা, লাস্টেরটা 33টা হইছিল। আর আরেকটা রিলিজ হইব এবারে রিলিজ। এই তুমি থামো, একদম চুপ করে থাকো, আর চাপাবাজি করতে হবে না। এই যে এতগুলো শর্ট ফিল্ম তুমি করেছো, তোমার এগুলো আসলে শর্ট ফিল্ম না। এগুলোর নাম শুনে তো মনে হচ্ছে এটা আসলে শর্ট ফিল্ম না, এটা ভাদাই মাদের ছবি। তাইলে তুই ভাদাই মাই কোনাই গা। এই শোনো শোনো, তুমি যে শর্ট ফিল্ম করছো তোমাকে তো যাত্রার গেটেই ঢুকতে দিবে না। আমারে যাত্রার গেট দিয়ে ঢুকতে দিব না, হ্যাঁ রে খুব দিব। যায়েন আপনি ডং কইরা যাত্রার গেট দিয়ে ঢুকেন। আর তোরা আছে না, তোরা এই শিল্পীর কদরই বুঝলি না। ভাজাই বানাই ভাজাই বানাই ভাজাই বানাই ভাদাই মানাই ভাজাই বানাই কই গেলি? পারুল ভাবি, আপনি যা সুন্দর না, আপনি যদি চান আমগো যাত্রার সাইড না কইতে পারবেন। এটা আপনি কি কইলেন মেম্বারশিপ? আমি কেন সাইড নায়িকা হইতে যাব? আমি হইলে মেইন নায়িকা হব। আরে না, মেন নায়িকা আপনার চেয়ে অনেক সুন্দর। ফালতু কথা বাদ দেন তো, কি বলতে আসছেন সেটা তাড়াতাড়ি বলেন। ওই যে আমগো গ্রামে যাত্রা হইব না, ওটার জন্য 150 টাকা চাঁদা নির্ধারণ করা হয়েছে, দেন টাকাটা দেন জায়গা। কি বললেন মেম্বারশিপ? আমি এত সুন্দরী একজন নারী, আমি সেই শীতের রাতে কনকনে ঠান্ডা শীতের মধ্যে রাতের বেলা যাত্রা দেখতে যাব, এটাই তো কত বেশি। আর আপনি আমার কাছে 150 টাকা চাঁদা চাইতেছেন? আমি কোনো চাঁদা টাদা দিতে পারবো না। আপনার চাঁদা দেওয়ান লাগবে না, সেদিন যাত্রা হইব কোনার সিটে আপনি আমার লগে বইবেন। মেম্বার সাহেব, আপনার চান্দাটাও আমি দিয়ে দেই। হ্যাঁ, যাত্রাপালার সময় কোন সিটে আপনি আমার পাশে বসলেন, দুজন মিলা বাদাম খাইতে খাইতে যাত্রাপালা দেখলাম, খুব মজা হবে। কি বলেন? আরে দূর হ, তুমি এটা কি কও? আমি তো ভাবির সাথে একটু মজা করলাম। মজা করছেন না? এই মজাটা বাড়িতে যায় নিজের বউয়ের লোক, আরেকজনের বাড়িতে আইসা তার বউয়ের লোকে এইসব মজা করতে আইন না, বুঝতে পারছেন? নাইলে কিন্তু আপনার মেম্বারগিরি পুরো ছুটাই দিব, আর যাত্রাপালার সময় আপনার বউরে আমার পাশে বসাবো, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে ভাবি, আপনার ধার্য 150 টাকা হয়েছে, চাঁদা দেন, টাকাটা দেন জায়গা। আরাম দিতেছি। আপনি যে অবৈধ প্রস্তাব দিচ্ছেন, এই প্রস্তাবের কারণে তার চান্দা দেয়া বাদ, আমার চান্দাটা লয়ে যান, ওর চান্দা পাইবেন না। ভাবি চলো চলো। মেম্বারের বোর লগে কোনার সিটে বসে তারপরে যাত্রাপালা দেখবি না, তো চোখ একদম খুলে। এই কি করলি তুই? আমার চোখ খুলে বেলাবি? তুই মেম্বারের প্রস্তাবে তো রাজি হয়ে গেছিস।
মেম্বারের সাথে বলছো একেবারে কুলিয়া মালা বত্তা বানায় ফেলা যাতে না লাগে এদিকে আমি কইছি আমি কেমন কেমন কইছি তোরে আমি চিনি না তুই ঠিকই মেম্বারের পাশে যায় বলছি তোর চরিত্র আমি খুব ভালো করে জানি শান্ত কইছি আমার সাথে 150 টাকা দিয়ে দিলি সব সব রেতে সব সামনে বিনা আমার মেম্বারের উপরে সংসারটাই নষ্ট করে দিত বুঝছো শান্ত, অনেক দিন পর গ্রামের মধ্যে যাত্রা হইতেছে, আমার যে কি ভাল লাগতেছে। আর একটা কাহিনী কি জানো, আমি শুনছি এখন যাত্রার মধ্যে বিরতি দেয় না, ওই বিরতিতে গরম মশলা ড্যান্স হয়। আমি তো যাত্রা টাত্রা কিছু দেখতে যাবো না, আমি যাবো গরম মশলা ড্যান্স দেখতে। আর বেটা আসলে খালি গরম মশলা ড্যান্স নেয়, সারাদিন যে মোবাইলটার মধ্যে গরম মশলা ড্যান্স দেওয়া তাতে তো আর হয় না। না যাত্রার মধ্যে গিয়ে তোর গরম মশলা ড্যান্স দেওয়া লাগবো। শোন, গ্রামের যাত্রা হইতাছে, এই যাত্রার মধ্যে আমাকে একটা ধান্দা করতে হবে। কি ধান্দা? আরে যাত্রা হইতাছে, আমরা যাত্রার মধ্যে একটা জুয়ার আসর বসাই দিই। গ্রামের সব মানুষের যাত্রা দেখতে ওগুলো আমরা জুয়ার আসরে বসাই দেবো, আর ওরা জুয়া খেলবো আমাকে ধান্দা হইব, ওরা জুয়া খেলবো আমাকে ধান্দা হইব। কথাটা কিন্তু তুই একদম ঠিক কইছ। আসলে জোয়ার আসর বসায় দিলে ভালো ধান দইব। আরে আমি কুসুমপুর যাত্রা দেখতে গেছিলাম না, ওইখানেও দেখছি জোয়ার আসর বসাইছে। তোরা যাত্রার মধ্যে জুয়ার আসর বসাবি, ওদিক দিয়ে রাসেল সকাল না হইতে ওর বাপরে নিয়ে গন্ধে চলে গেছে পান আনতে। ওই নাকি যাত্রা বসবে জানে, হ্যাঁ নাকি পানের দোকান দিব। দোকানের নাম দেবো কি জানো? কি থু আবার কেমন নাম? আর ধর বেটা, এইসব থু মু কি আমাকে জোয়ার আসর সামনে টিকবো? তুই একটা জিনিস চিন্তা করে দেয়, আমরা যদি জোয়ার আসর বসাই, ওই জোয়ার আসরের পাশে কোনো পানের দোকান চলবো? অসম্ভব, পান তো মানুষ চাইলে বাড়িতেই খাইতে পারে। তুই খালি এটা কর, তুই আমগুলোকে আসিস কিনা। আপনার বন্ধু না রে, এইসব জুয়া যাত্রার মধ্যে আমি নাই, আমার তো টার্গেটে অন্যরকম বেটা। কি টার্গেট? আরে আমার গ্রামে যে যাত্রাটা হইব, এর মধ্যে নায়িকাটা কে হইব? রূপবান। নাম তো আর এমনি এমনি হয় না, রূপবান নিশ্চয়ই অনেক সুন্দরী, বহু সুন্দরী, তাই তো তার নাম রূপবান। আমি ভাবছি যে রূপবান আমাকে গ্রামে আসলে আমি ফাঁসলাইয়া তারে ভালোবাসা প্রেমের ভাবে পালাইয়া বিয়ে দিয়ে গ্রাম ছেড়ে হয়ে যাবো। তাই নাকি গোলামের পুত? হ্যাঁ না, তুই রূপকন্যা বিয়ে করবি, প্রেম করবি আমার লগে, আর বিয়ে করবি যাত্রা নাই করে? হ্যাঁ আমি যাত্রাপালা নাই করে বিয়ে করুম, কারণ তোর আর ভাল লাগে না আমার। ও আমার এখন আর ভাল লাগে না। যাক ঠিক আছে, আমি চিন্তা করছিলাম তোর লগে এক সিটে বয়ে এক লগে চিপার মধ্যে বয়ে যাত্রা দেখমু। তোর তো যাত্রা দেখা তো বন্ধ, যাত্রা আশেপাশে তুই যাইবি না, গেলে তোর ঠ্যাং কাইটা গলাতে ঝুলাই দিবি। আইসে আমার যাত্রাপালাতে যাইতে দিব না, কি নায়িকা, ছাড় ছাড় কইতাছি। না করি না কিছু। যাত্রা হইব না, যাত্রা না হইলে তো জোয়ার আর জোয়ার কই দিবি। তোর আমি বাইরে ফেলামু, তুই যাত্রা দেখতে পারবি না। মুন্নি, আমি কইতাছিলাম কি, তুই আর আমি এক লগে যাত্রা দেখতে যাইছ, দুইজনে কোন সিটে বসুম, তোর টিকিটের টাকাটা আমি দিয়া দিলাম। আমার কাছে কি টাকা নাই? আমি কোন দুঃখে তোর লগে যাত্রা দেখতে যাবো? দেবা কেন দিকা? টাকা তো আমিই দিতাম। আইতাছি শান্ত। কি সুন্দর, তাই না? এই জায়গায় তো আসলামই না। ওই পাশটাও অনেক সুন্দর, দেখছিস? আসবো সুন্দর কত খেলতে, একদম একদম। ওরে আল্লাহ রে, এটা আমি কি দেখতাছি? হ্যাঁ মনে হইতাছে পুকুর থেকে দুটো মৎস্যকন্যা উপর ওইটা হাঁটাহাঁটি করতেছে। তা বিয়াই কই গেছিলেন? আমরা গেছিলাম মেয়েদের সাথে কথা বলতে, গ্রামে যাত্রা হচ্ছে না, তো আমরা দুই বোন ডিসিশন নিয়েছি সব মেয়েরা মিলে একসাথে যাত্রা দেখতে যাব। ধুরো বিয়াই, আপনি তো যাত্রার মজাই বুঝেন না। এই মেয়েরা যদি যাত্রা দেখতে যান তাহলে তো চুরাচুরি লেগে যাবো, যাত্রার মজা পাবেন না। যাত্রা দেখতে হয় ছেলেদের সাথে, তাইলে যাত্রা দেখে মজা পাবেন। হ্যাঁ, শান্ত একদম ঠিকই বলেছে। আমি ডিসিশন নিয়েছি, আমি, তুই আর আমার হাজবেন্ড, আমরা তিনজন একসাথে যাত্রা দেখব। মেয়েদের সাথে যাত্রা দেখতে গেলে নিশ্চিত কোনো না কোনো ঝামেলা পাকাবে। ভাবি, আপনি তাইলে তানভীর ভাইয়ের সাথে যাত্রা দেখতে যান, আর বিয়াইনটা আমার সাথে ছেড়ে দেন। বিয়াইন, আপনি আমি এক লগে যাত্রা দেখতে যাবো, একটা কোনার সিটে যাই বসবো, টাকা নিয়ে কোনো চিন্তা করেন না, আপনার টিকিট টাকা আমি দেবো। কেন কোনার সিটে বসতে হবে কেন? মানে ওই যে কোনার সিটে বসলে মঞ্চটা একদম ক্লিয়ার দেখা যায়, সেই জন্য বললাম আর কি, যে আপনি আর আমি একদম কোনার সিটটাতে বসবো। এই শোনো, তুমি আমাদেরকে যতটা বোকা মনে করো, অ্যাকচুয়ালি আমরা ততটা বোকা না। আমি বিয়ের আগে তানভীরের সাথে 3 বার সিনেমা হলে গিয়েছিলাম, আর প্রতিবারই আমি ওই কোনার সিটে বসেছি। সো আমি ভালো করে জানি ওই কোনার সিটে কি হয় না হয়। কি হয় আপু? এই তুই চুপ থাক, তুই এখনো বড় হসনি, তুই এসব বুঝবি না। ভাবি যে কি বলেন, বেআইন নাকি ছোট? বেআইনের যদি এখনো বিয়ে হয় তাহলে তো একটার পর একটা বাচ্চাই জন্ম দিতে থাকবো। এই তুমি চুপ থাকো,
আমার বোন তোমার সাথে যাত্রা দেখতে যাবে না, আমরা একসাথে যাত্রা দেখতে যাব, দ্যাটস ফাইনাল। ভাবি আমি কিন্তু খুবই ভালো ছেলে, আপনি শুধু শুধু আমার সন্দেহ করতেছেন। শোনো, তানভীরও খুব ভালো ছেলে ছিল, কিন্তু ঠিকই ও আমাকে পটায় বিয়ে করে ফেলছে। এই জন্য আমি ভালো ছেলেদের আরো বিশ্বাস করি না। এই চল আমার সাথে। দেখ আপনি কইছেন, আপনি আমার সাথে চলেন। আজকে দেখে ফেলবে। আরে আপনি দেখলে দেখো, চলেন আপনি আমার সাথে। এই তুই ওই শয়তানের সাথে কি কথা বলিস? এই এই, আর যদি কখনো দেখছিস তোর আমার বোনের আশেপাশে একদম জুতা খুলে মারবো। ইডিয়েট রাস্কেল। আর তুই আর বলছিস না এসব আশেপাশে কোনো কোনো সাথে কথা বলবি না। আরে এই ছেলেটা মনে হয় একটু ভালো আছে। কে বলছে তোরে ভালো? তুই বেশি জানো। আসিতেছে যাত্রা যাত্রা। ভাই এই যে আপনি বুদ্ধি করে গ্রামে যাত্রা পালার ব্যবস্থা করতেছেন, আপনি কি যে একটা ভালো কাজ করছেন যা বইলে বুঝাইতে পারবো না। আর এই যাত্রা পালা তো একেবারে গ্রাম থেকে উঠেই গেছিল গা, বিলুপ্ত হয়ে যাইতেছিল, আপনি সেটার ব্যবস্থা করছেন। শোনেন, একেবারে চারিদিকে সাত সাত রব পড়ে গেছে গা, মানে আপামর জনসাধারণ এই যাত্রা পালা দেখার জন্য একেবারে মুখে রয়েছে। আমিও দেখতেছি, টেরও পাইতেছি, পুরা গ্রামে একটা উত্তেজনা ভাব আইসা পড়ছে যাত্রা দেখার জন্য। তো মেম্বার, কালেকশনের খবর কও। সোহাগ ভাই, কালেকশনের অবস্থা তো খুব একটা ভালো না। মানে ওই চাল পেয়েছি 20 কেজি আর ডিম পেয়েছি 2 ডজন। এই আমি কি তোমারে চাল ডাল তেল নুন ডিমের কথা কইছি না টাকার কথা কইছি? ক্যাশ কত পাইছো এটা কও। ক্যাশ টাকা উঠছে মাত্র 35। এটা আপনি কেমন কথা কইতাছেন মেম্বার সাহেব? 150 টাকা করে চাঁদা ধরা হয়েছে, সব বাড়ি থেকে সবাই চাঁদা দিচ্ছে, হিসাবে তো 10-12 হাজার টাকা হওয়ার কথা, 3,500 টাকা হয় কেমনে? কবির ভাই আপনি ঠিকই বলছেন, মেম্বার সাহেবের কথা আমার বিশ্বাস হইতে পারে। আপনি মিথ্যা কথা বলতেছেন, আপনি সত্য করে বলেন বাকি টাকা কোথায় সরাই। এই জামাল, মুখ সামলায় কথা বলবা। আমি একটা মেম্বার, আমি কি টাকা চুরি করছি? সোহাগ ভাই, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন, আমার চেক করে দেখেন। এই যে এই 3500 টাকা ছাড়া আমার পকেটে আর কোনো টাকা নেই। এই চেক কর, চেক কর। থাক 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 থাক, এটা সম্মানী মানুষ মেম্বার, আরে চেক করবা, কেমন দেখা যায় না, মান সম্মান থাকবে না। আরে সোহাগ ভাই কি করেন আপনি? হ্যাঁ, চেক করতে হবে তো, এটা অবিশ্বাস্য ব্যাপার। এই কারণ তো কারণ পিছনের পকেটে দেন। দিলীপ ভাই, আপনি খুব খারাপ। চেক করতে কইছে, এর লেগে চেক করবেন। মেম্বার হিসাবে একটু সম্মান দিবেন না? এই দেখি টাকা দাও, বাকিটা কই? সি 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 মেম্বার, ইউনিয়ন পরিষদের মেম্বার হইয়া তুমি মাইন্ডসেট টাকা চুরি করো। তারা যাত্রা দেখার জন্য খুশি হয়ে চান্দা দিছে, সেই চান্দার টাকা তুমি বাইরে দিছো। সোহাগ ভাই, ওই ইউনিয়ন পরিষদে ধান গম এদিক সেদিক কইরা না অভ্যাসটা খারাপ হয়ে গেছে, আর জীবনে কোনোদিন করুম না, মাফ করে দেন। কান ধরো, কান ধরো। সোহাগ ভাই, মেম্বারও গ্রামের মধ্যে দেখলে আমার মান সম্মান থাকবো, এবারের মতো মাফ করে দেন, আর জীবনে কোনোদিন চুরি করুন না। আর যদি আপনি আমার চুরি কখনো ধরতে পারেন, মেম্বার থেকে পদত্যাগ করুন আমি। ঠিক আছে, চলো এখন যাত্রা বাবুর কাছে যাই। উনারা তো আবার একবার ছাড়া শোয়ের দিন আইব না, বুঝছো? চলো। এই জামাল, এই বস্তাটা। এই জামাল কি নিব? টাকা চুরি করছো তুমি, এই বস্তা তুমি নিবা, নিয়া বিল্লালের দোকানে রাখবা, আমি ওখান থেকে টাকা নিয়ে নিবো। যাও, বস্তা নিয়ে যাও। আসো, আমরা যাই, আসো। সোহাগ ভাই কিন্তু উচিত বিচার করছে, ভালোই। এই আসেন। ভাবি, আমরা জামাইরে কইলাম সাবধান করে দিন। কি কইছে জানেন? যাত্রা দেখতে যাইবি না, আমার লগে কোন সিটে বই। কি এই কথা কইছে? গোলামের পুত আজকে বাড়িতে যাই লই তোর মত বিয়ান কইরা। ওই ভাবি, শুনছো নি? হ্যাঁ, দাঁড় বয়ে লই আগে, এই জন্য কম দেব না। শুনো, এই ভাবি, যাত্রা যে হইব সবাই চান্দা টাকা দিছে? হ ভাবি, আমার জামাই তো 150 টাকা চাঁদা দিয়েই দিছে। আমিও দিছি। এই ভাবি, তুমি দাও নাই? আমি তুমি কি লিগা? আমার জামাই হইলো মেম্বার, আমি হইলো মেম্বারের বউ, আমার কি চান্দা ফান্দা লাগে নাকি? হ্যাঁ, আমি হলো প্রধান অতিথি, সামনের সিটে আমার জামাইরে নিয়ে আমি বউ। শখ কত? হ্যাঁ, জামাই রেলের সামনে সিটে বইবো, সামনের সিটে বমু আমি আর আমার জামাই। আরে ভাবি, সামনের সিটে বসা নিয়ে আপনারা ঝগড়া করতেছেন, আর যাত্রা হইব শুনে আমার মনটাই খারাপ হয়ে গেছে ভাবি। কেন ভাবি? আরে ভাবি, আমি আছিলাম যাত্রার নায়িকা,
এলাকায় যাত্রা হইব আর আমি অভিনয় করতে পারুম না, এটা কেমন কষ্ট। ও আল্লাহ গো, যেই না চেহারা নাম রাখছে পেয়ারা। এই আমরা চেহারা দেখছেন, আমরা চেহারা দেখছে বাথরুমের বদনা লাহেন। আমরা এখন পাগলের যাত্রার নায়িকা বানাইছে। হ্যাঁ এই কি কইতেছ তুই? হ্যাঁ, আমার চেহারা বাথরুমের বদনার মতো? হ্যাঁ, নিজের চেহারা খারাপ দেখে সবাই তুই এগুলা করবি? হ্যাঁ, তুই জানোস আমি যাত্রা কইরা 3টা পুরস্কার পাইছি। যাত্রা করে পুরস্কার পাচ্ছি, মনে হইতাছে দৌড় খেলা দিয়ে হার করে পুরস্কার পাইতাছ। সাফা বস্ত থাকেন জানেন। আরে ভাবি, এই যাত্রার নায়িকা ছিল না, আসছিল বাবুর্চি, সবাই রান্না করে খাওয়াইতো। দেখবি আমি যে যাত্রার নায়িকা আসলাম, দেখবি আমি রূপভানের অভিনয় করে তোকে দেখাইতাছি আমি নায়িকা আছিলাম না কি আছিলাম। 12 দিনের স্বামী লয়ে গো ও দাইমা চলিব বাসে গো আমার দাইমা, দাইমা গো। কি এইবার বিশ্বাস হইছে? জি না, এটা একটা বাবা আমরাই পারি। আর ভাবি চলো একবার দেখাই দিই। বলো। ওঠো। শুরু করো। রেডি, 1 2 3। 12 দিনের স্বামী লইয়া গো ও দাইমা বনবাসে গেলাম গলিও দাইমা, দাইমা গো। গেছে গা। সাফা বাস পারে না কিছু না, হুদাই। ভাই, আমরা আসার পর থেকে খালি দেখতাছি আপনি এই চেয়ারটা মুছতেছেন। অধিকারী সাহেব কই? আইতাছে। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে? ওঠো মা ওঠো, ওঠো অধিকার। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে? আসসালামু আলাইকুম অধিকারী সাহেব, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি অধিকারী না, প্রম মাস্টার। এইটা আপনি কি কইতেছেন? যে ভাব নিয়ে আইলেন আমরা তো মনে করছি আপনিই অধিকারী সাহেব। উনি কোথায় ডাকেন না, ওনার সঙ্গে আমাদের কাজ আছে তোরে ভাই। অপেক্ষা করেন, আসতেছে। আজকে আমরা আপনাকে অ্যাডভান্স দিতে আইছি। তাতে তো আমার কিচ্ছু যায় আসে না। কাঞ্চনপুর আমারে 100% টাকা অ্যাডভান্স করছে, আমি তাদের বুকিং দিয়ে দিচ্ছি। 10 তারিখে ওইখানে যাত্রাপালা হবে। আরে আমি অভিনয় করব। সোহাগ ভাই রাইট হয়ে গেছে, সকালে ফোন ধরছে। অধিকারী সাহেব, আমরা গ্রামবাসীরা সবাই যাত্রা অভিনয় করব, আপনি আগামীকাল সকালে আমাকে গ্রামে রওনা দেন। স্যার ওয়েলকাম। এই, এগুলো কি শুরু করছো তোমরা? আমি কি কুরবানির গরু নাকি? সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। বন্ধনিয়া কুমোর